টেন্ডুলকার, অ্যান্ডারসন এই দুটো নামই তো এই কারেন্ট জেনারেশন বা তার আগের জেনারেশন এদের কাছে তো আরো অনেক বেশি পপুলার প্লাস রিলেটেবল। ঋষভ পান্ত নিয়ে অবসেশনটা মানে এটা যতদিন চলবে ততদিন তো আর কারো অ্যাটলিস্ট ইন্ডিয়ান টেস্ট টিমে তো আমি কারো জায়গা দেখছি না। ঋষভ পান্ত অবসেশন বলছো? এক্ষেত্রে এই ব্যাটসম্যানটা কে হবে সেটা, ওটাই কোশ্চেন আর কি। সেটা কি ধ্রুব জুরেল না? নমস্কার ভিডিওতে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন দ্য টেলিগ্রাফ পত্রিকার সাংবাদিক সায়ক ব্যানার্জি। সায়ক, তোমাকে উইলে আবার স্বাগত। অনেক ধন্যবাদ পার্থ। কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ ইংল্যান্ডে, এবং সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে ভারত কয়েকদিন আগে পাতাউদি ট্রফি খেলবে বলে টিম সিলেকশন করেছিল, কিন্তু পাতাউদি ট্রফি হচ্ছে না। সেই টিম নিয়ে ভারত খেলতে চলেছে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি। এখান থেকেই শুরু করব আজকের অনুষ্ঠান। তোমার এই নাম পরিবর্তন নিয়ে প্রথমে জিজ্ঞেস করি, নাম পরিবর্তন নিয়ে তোমার মতামত কি? কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি শর্মিলা ঠাকুর তার মতামত জানিয়েছেন, গাভাস্কার তার মতামত জানিয়েছেন, এরকম আরো কয়েকজন তাদের নিজস্ব মতামত জানিয়েছেন। তোমার মতামত কি জানতে চাইবে? এখন হঠাৎ একটা সিরিজের নাম পাল্টে দেওয়া, সেটা মানে যারা এই নামটার সঙ্গে যারা খুব ক্লোজলি অ্যাসোসিয়েটেড ছিল তাদের খারাপ লাগাটা খুবই স্বাভাবিক, নিশ্চয়ই। মানে দ্যাট হ্যাজ টু বি গিভেন ইটস ডিউ রেসপেক্ট। অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলবো যে এখন তেন্ডুলকার, অ্যান্ডারসন এই দুটো নামই তো এই কারেন্ট জেনারেশন বা তার আগের জেনারেশন এদের কাছে তো আরো অনেক বেশি পপুলার প্লাস রিলেটেবল। তো সেইটা মাথায় রেখে হয়তো ওই নামকরণটা, মানে এই সিরিজের নামের এই চেঞ্জটা করা হয়েছে। তো মানে আমি যেটা বলতে চাইছি যে এই কারেন্ট জেনারেশন বা আমাদের জেনারেশনের যারা, তারা হয়তো তেন্ডুলকার আর জেমস অ্যান্ডারসন এই দুটো নামের সঙ্গে আরো বেশি করে রিলেট করতে পারবে, সেই কারণে হয়তো নামটা করা হয়েছে, মানে নাম চেঞ্জ করা হয়েছে। তো এটা তো এই জিনিসটা এখন তুমি শর্মিলা ঠাকুর প্লাস সুনীল গাভাস্কার দুজনের নাম বললে, এদের মানে যদিও আমি এক্স্যাক্টলি মানে আমার দেখা হয়নি সুনীল গাভাস্কার এক্স্যাক্টলি কি বলেছেন, কিন্তু এখন এরা যদি মানে এই নাম চেঞ্জ করাটা সমালোচনা করে থাকেন তাহলে সেই রাইট তাদের আছে, আমি এটুকুই বলবো। কিন্তু ওই এক্ষুনি যা বললাম, এখন সচিন তেন্ডুলকার একজন আইকন, তেমনি জেমস অ্যান্ডারসন অ্যাটলিস্ট টেস্ট ক্রিকেটে অন্তত, যদিও তার রেকর্ড ইংল্যান্ডের মানে ইংলিশ কন্ডিশনসের বাইরে কিছু আহামরি নয়, কিন্তু তা সত্ত্বেও মানে অ্যাটলিস্ট 700 উইকেট পাওয়া তো ইজ নট আ ম্যাটার অফ জোক না। একজন ফাস্ট বোলার 41 বছর অব্দি খেলে গেছে সে, তো এখানে তাকে তো একটু ক্রেডিট দিতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ, অবশ্যই ক্রেডিট দিতেই হবে তাকে। তো এই কারণেই নামটা মানে নাম চেঞ্জটা করা হয়েছে। তো এটাকে মানে ঠিক সমালোচনা মানে সমালোচনা বা সাপোর্ট কোনোটাই ঠিক সেভাবে অ্যাটলিস্ট আমি করতে পারছি না। মানে নাম চেঞ্জ করা হয়েছে ঠিক আছে, মানে ওকে আর কি। আচ্ছা,
মানে তুমি বলছো যে ভবিষ্যতে এটাও হতে পারে যে ধরো বর্ডার গাভাস্কার ট্রফির সঙ্গে আমরা রিলেট করতে পারছি না, মানে কারেন্ট জেনারেশন নামটা পরিবর্তন করে কোহলি স্মিথ সচিন ট্রফি করে ওয়ার্ন দিল, বা কোহলি স্মিথ। হ্যাঁ, কোহলি স্মিথ ট্রফি করে দিল, করতেই পারে, সবকিছু সম্ভব। এবার আসি ভারতের ইংল্যান্ড সফর নিয়ে। আমরা যখন এটা রেকর্ড করছি সেকেন্ড প্র্যাকটিস ম্যাচ বা অনঅফিসিয়াল টেস্ট চলছে, এখন অব্দি যে পারফরমেন্স তুমি দেখলে ভারতীয় খেলোয়াড়দের, কেমন লাগে, মানে কেমন মনে হচ্ছিল? দেখো, প্রথমত বলে রাখি যে ওই প্রথম প্র্যাকটিস ম্যাচ যেটা হয় সেটা আমি প্রায় কিছুই ফলো করতে পারিনি, কারণ তখন আমি একটু ভেকেশনে ছিলাম। হ্যাঁ, তো মানে তবু দেখেছি যে করুণ নায়ার সেঞ্চুরি করেছে, ডাবল সেঞ্চুরি। ডাবল সেঞ্চুরি। আর এই সেকেন্ড যে ম্যাচটা চলছে আজকে শেষ হবে, সেখানে কে এল রাহুল তো দুটো ইনিংসেই খেললো, ফার্স্ট ইনিংস সেঞ্চুরি, সেকেন্ড ইনিংস 51, প্লাস বাংলার অভিমন্যু ঈশ্বরন গতকাল মানে সেকেন্ড ইনিংসে 80 করেছে 92 বলে। তো বল হাতে খালিল আহমেদ 4টে উইকেট পেয়েছে। যেটা সম্ভাবনা আমি যেটা দেখছি যে যেহেতু খালিল আহমেদ লেফট আর্মার, তো ওকে হয়তো স্ট্যান্ড বাই হিসেবে একটা রেখে দেওয়ার চান্স আছে, রিজার্ভ আর কি। যদিও মেন স্কোয়াডে আর্শদীপ সিং আছে, কিন্তু তা সত্ত্বেও একজন লেফট আর্মারের তো একটা অন্যরকম অ্যাডভান্টেজ থাকে না। তো আর খালিল কাল যে সময় উইকেট পেয়েছে, হ্যাঁ, সেই সময় অপোজিশন বেশ ভালো পজিশনেই ছিল। সেই জায়গা থেকে মানে কুইক 4টে উইকেট পাওয়া, তো এটা তো ওর কেসটাকে অ্যাটলিস্ট খানিকটা হলেও পুশ করছে কিন্তু। অবশ্যই। তো এবার মানে আমরা এটা বলতে পারি যে মানে কে এল রাহুল এই ম্যাচটায় যা খেললো, মানে বিশেষত ফার্স্ট ইনিংসে, ও মানে হঠাৎ ইনজুরি বা অসুস্থ হয়ে না পড়লে আমার মনে হয় কে এল রাহুলই ওপেন করবে উইথ জয়সওয়াল। সেকেন্ড নামটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখনো অব্দি কিন্তু ওই সেকেন্ড ইনিংসটা ছাড়া সেইভাবে কিন্তু জয়সওয়ালকে রান করতে দেখা যায়। এটা কি কোথাও কনসার্নের জায়গা রয়েছে বলে মনে হয়? কনসার্নের জায়গা দেখো, এখন জয়সওয়াল তো মানে আমি তোমার প্রোগ্রামে আমি নিশ্চয়ই আগেও এটা বলেছি যে ও টেকনিক্যালিও কিন্তু খুব ভালো জায়গাতে নেই। ওর হাতে শট আছে ঠিকই, অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান, হ্যাঁ, সবই মানছি, যথেষ্ট ট্যালেন্টেড, কিন্তু একটু টেকনিক থাকা দরকার, যে কারণে ও সাউথ আফ্রিকাতে এক্সপোজড হয়ে গেছিল পুরো। হ্যাঁ, 4 ইনিংসে 30 রান না কত রান একটা কি ছিল সাউথ আফ্রিকাতে। এবার অস্ট্রেলিয়াতে, হ্যাঁ ঠিক আছে, অস্ট্রেলিয়াতে ও একটা সেঞ্চুরি প্লাস কোন একটা ইনিংসে বোধ 80 না কত করলো। অস্ট্রেলিয়াতে খেলেনি খুব একটা, কিন্তু ইংল্যান্ডে এবার যদি ওয়েদার কন্ডিশনস ওখানে একদম অ্যাকচুয়াল মানে আর্লি ইংলিশ সামারের মতো হয়, তাহলে জয়সওয়ালের কিন্তু একটু কঠিন হতে পারে। আচ্ছা, এটাও বলবো যে ইংল্যান্ডের এই যে কারেন্ট সিম অ্যাটাক, সেটা কিছু আহামরি একদমই নয়, একদমই নয়। জশ টাং, ম্যাথু পটস, মানে এরা কতটা দাগ কাটতে পারবে আই এম নট শিওর। আমি কাউকেই আমি খাটো করছি না, করার কোনো রাইটও নেই আমার, কিন্তু মানে তো সেই দিক থেকে দেখতে গেলে এই কারেন্ট ব্যাটিং অর্ডারে কিন্তু একটা চান্স আছে ইমপ্রেস করার। হ্যাঁ, সেই হিসেবে তুমি দেখতে গেলে দেখো, এই যে দুটো আনঅফিসিয়াল টেস্ট, এখানেও কি বোলিংটা খেললো ইংল্যান্ডার্সের যে বোলিং লাইন আপ, সেখানেও তো মানে খুব ভালো বোলার যে আছে। হ্যাঁ, এই ম্যাচটা ক্রিস ওকস খেললো, কিন্তু তাছাড়া মানে তুমি যে মাপের বোলারদের কথা বলছো সেই মাপের বোলার তো এখানেও না, এখানেও নেই। ঠিক, ফলে এখানে রান পাওয়ার সম্ভাবনাটা আরেকটু বেশি ছিল বলে আমার অন্তত মনে হয়।
হ্যাঁ, সেটা তো অভিমন্যু ঈশ্বরের তো সার্টেনলি ছিল। অ্যাটলিস্ট হ্যাঁ, ঠিক আছে, সেকেন্ড ইনিংসেও ৮০ রান করেছে ঠিকই। হুম। কিন্তু এই যে ফার্স্ট ইনিংস একটু সুইমিং কন্ডিশনস, হুম। যেটা ক্রিস ওকস নিজে বলেছে, এবং যে কারণে ও কেএল রাহুলের মানে ও কেএল রাহুলকে বেশ অ্যাপ্রিসিয়েটও করেছে ইনিংসটা, ফার্স্ট ইনিংসে সেঞ্চুরির জন্য। হুম। তো ওই যখন শুরু মানে মানে ইনিশিয়ালি যে সময়টা বোলারদের ম্যাক্সিমাম সাহায্য পাওয়ার কথা, সেই সেই সময় যদি ঈশ্বরন অ্যাটলিস্ট একটা 50 পাস করতো, হুম। তাহলে ওর কেসটা আমার মনে হয় আরেকটু স্ট্রঙ্গার হতে পারতো। ঠিক। আরেকজনের কথা তোমাকে আমি জিজ্ঞেস করবো, তুমি করুণ নায়কের নিয়ে তো বললেই, আরেকজনের কথা জিজ্ঞেস করবো, ধ্রুব জুরেল কনসিস্টেন্টলি রান করে যাচ্ছে। এক্স্যাক্টলি। তুমি কি দেখছো ওর কোনো সম্ভাবনা ফার্স্ট ইলেভেনে? দেখো, ঋষভ পান্ত নিয়ে অবসেশনটা মানে এটা যতদিন চলবে ততদিন তো আর কারো ইন্ডিয়ান, অ্যাটলিস্ট ইন্ডিয়ান টেস্ট টিমে তো আমি কারো জায়গা দেখছি না। ঋষভ পান্ত অবসেশন বলছো? হ্যাঁ, অবসেশনই আমি এইটাই বলবো, কারণ ওর লাকটা খুব ভালো প্রথমত। হ্যাঁ, ও কিছু ইনিংস খেলেছে নিঃসন্দেহে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, একদম গেম টার্নিং ইনিংস ঠিকই, কিন্তু মানে অন মোস্ট অফ দি অকেশনস ও যেভাবে নিজের উইকেট ছুড়ে দিয়েছে, এটা অন্য কোনো টিম হলে ওকে অ্যাটলিস্ট মানে ওকে অন্তত একটা সিরিজ থেকে বাদ দেওয়া হতোই। ওকে। তোমার কাছে কি খবর রয়েছে? এর আগে আমরা অস্ট্রেলিয়ায় দেখেছিলাম যে একটা ইন্টার স্কোয়াড ম্যাচ ছিল, সেই ম্যাচটা শেষ মুহূর্তে বাতিল করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এখানেও রয়েছে। তো এবারের ম্যাচটা কি হবে, নাকি সেটা নিয়েও কোনো? এখন অব্দি তো যা খবর হবে, এখন এরা যদি হঠাৎ মানে নেক্সট দুদিনের মধ্যে যদি হঠাৎ অ্যানাউন্স করে যে না কোনো ম্যাচ হবে না, সেটা অন্য জিনিস। হ্যাঁ, সেটা হতেই পারে। তো মানে এখন এই মানে আমাদের মানে ইন্ডিয়ান ক্রিকেট এবং ইন্ডিয়া মানে মানে ইন্ডিয়ার দেশে এনিথিং ইজ পসিবল এখন। আচ্ছা, তো সেটা যদি হয়, যদি কোনো কারণে অস্ট্রেলিয়া ট্যুরের মতো এবারেও ওটা ক্যান্সেল হয়ে যায়, সেক্ষেত্রে তোমার কেমন মনে হবে? মানে বেশিরভাগ মেন স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়কেই আমরা পেলাম না কোনো প্র্যাকটিস ম্যাচে, এবং স্ট্রেট নেট প্র্যাকটিস করে বা নেট সেশন করে টেস্ট ম্যাচের জন্য যদি চলে যেতে হয়, বা সাই সুদর্শনদের মতো খেলোয়াড়রা যেখানে রয়েছে নতুন, এটা খানিকটা টাফ হবে। টাফ তো হওয়ার কথাই। শুধু দেখো, এটা ঠিকই যেটা হাইয়েস্ট লেভেলের প্লেয়ার সবাই প্রফেশনাল, কিন্তু একটা ওভারসিজ ট্যুরে অ্যাটলিস্ট একটা প্র্যাকটিস ম্যাচ লাগে, যেটা আমার মনে হয়। মানে এখন এরা কারেন্ট জেনারেশন, এদের আমি জানি না, এদের হয়তো অন্যরকম চিন্তা ভাবনা হতে পারে, কিন্তু মানে এটা তো কোনো জিম্বাবুয়ে সিরিজ নয় যে মানে ২-৪টে নেট সেশনই হয়ে গেল। তো এবং নতুন নতুন ডব্লিউটি সাইকেলের প্রথম সিরিজ, সেখানে আরো বেশি গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি কিছুটা ইনএক্সপিরিয়েন্স আছে টিমের মধ্যে, এটা এ করে লাভ নেই। আর করুণার ঠিক আছে, করুণাকে নিয়ে না খুব ভালো খেলেছে, মানে কনসিস্টেন্ট পারফর্মার, আগের ম্যাচেও ২০০ রান করলো, কিন্তু একটা টেস্ট ম্যাচে খেলা আর এই মানে আর এই আনঅফিসিয়াল মাল্টি-ডে গেমে পারফর্ম করা দুটো কিন্তু এক জিনিস নয়। অবশ্যই। তো তোমার এই প্রেজেন্ট কন্ডিশনে এখন অব্দি যা খবর পাচ্ছ, তাতে তোমার ফার্স্ট 11 নিয়ে কি মনে হয়? যদিও ইটস টু আর্লি ফার্স্ট 11 নিয়ে কমেন্ট করা। আর স্পেসিফিক্যালি তোমায় জিজ্ঞেস করবো ৪ নম্বরে এখন অব্দি লাস্ট প্রেস কনফারেন্স এবং তার সঙ্গে এখন অব্দি ভারতীয় টিম যেভাবে খেলতে যা পারফর্ম করছে, তুমি ৪ নম্বরে কাকে দেখছো? ৪ নম্বর বহু আলোচিত আর কি। দেখো, আমি যে খবর পেয়েছিলাম সেটা হচ্ছে যে জয়সওয়াল, কেএল রাহুল ওপেনার, ২ ওপেনার, ৩-এ আইদার সাই সুদর্শন और করুণ নায়ার, ৪-এ গিল, ৫-এ পন্ত, ৬-এ জাদেজা, ৭-এ আইদার শার্দুল और নীতিশ কুমার রেড্ডি,
তারপর বোলাররা। 4টে পেসার 4টে পেসার। এবার মানে এইখানেই সুইমিং অলরাউন্ডার প্লাস 4টে পেসার বলছো? না, সেক্ষেত্রে কুলদীপ আসতে পারে, 2জন স্পিনার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু মানে সেটাও কোনো স্থিরতা নেই। হুম। সেক্ষেত্রে একজন এক্সট্রা ব্যাটসম্যান আসতেও পারে। আচ্ছা, তাহলে হ্যাঁ সেক্ষেত্রে সেটা অনেক 3জন। বেশি সেন্সেবল হবে বলে মনে হয় আমার। হ্যাঁ, তো এবার আহ, এক্ষেত্রে এই ব্যাটসম্যানটা কে হবে সেটা, ওটাই কোশ্চেন আর কি। মানে সেটা কি ধ্রুব জুরেল, নাকি নাকি সাই সুদর্শন করুন না দুজনেই? নাকি সাই সুদর্শন, করুন না, দুজনে। করুন নায়ারের করুন ফার্স্ট না তো লেভেল মোটামুটি, হ্যাঁ অটোমেটিক চয়েস। মোটামুটি কনফার্ম। মোটামুটি কনফার্ম। তো এইটাই জায়গাটা আর কি। ওটা তুমি বলছো 4 নম্বরে শুভমান গিল, যদিও মানে লাস্টে প্রেস কনফারেন্সটা ওইটাই হয়েছে শুনেছি। সেখানে এরকম হিন্টস দেওয়া হয়েছে যে 4 নম্বরে হয়তো করুন নায়ারকে ভাবা হলে হতে পারে। এখন প্রেস কনফারেন্সে তো এরা যা বলে তার ঠিক উল্টোটাই হয় বেশিরভাগ সময়। আচ্ছা। বেশিরভাগ সময় উল্টোটা হয়, অনেক সময় হয়তো সেটা খেটে যায় ঠিকই, কিন্তু হুম, আবার বেশিরভাগ মানে যেটা আমি দেখেছি বেশিরভাগ সময় উল্টোটা হয়। হ্যাঁ, আচ্ছা। যদি খুব কনভিনসিংলি বলে যে ওই মানে হি উইল ব্যাট অ্যাট নাম্বার 4, তাহলে সেটা ঠিক আছে। না, সে কনভিন্সিং হইতে আসেনি বিষয়টা, কনভিনসিং অতটা ওয়েতে কনভিন্সিং হইতে আসেনি। সেটাই 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 মানে আমি সেটাই ভাবছিলাম, কারণ যেটা আমি শুনছিলাম যে শুভমান গিল নাকি 4 নম্বরে ব্যাট করবে। আচ্ছা, অনেক বেশি সেন্সিবল ডিসিশন। হ্যাঁ, সেটাই। তো এবার 3-এ আইদার করুন নায়ার আর সাই সুদর্শন। আচ্ছা, মানে যেটা আইডিয়ালি উচিত একজন এক্সট্রা ব্যাটসম্যান খেলানো। হ্যাঁ অবশ্যই 3 পেসারের সঙ্গে একটা সুইমিং অলরাউন্ডার। হ্যাঁ, মানে 4 পেসার, একজন সুইমিং অলরাউন্ডার, এক পেসার, এক স্পিনার, বা 3 স্পেশালিস্ট পেসার, একজন অলরাউন্ডার, ইয়া স্পিনার। দুজন স্পিনার, তাদের টেলটা বিশাল বড় হয়ে যাচ্ছে। ঠিক আর কি। এর এর বোধহয় কিছুটা আভাস পাওয়া যাবে প্র্যাকটিস মানে ইন্টার স্কোয়াড ম্যাচটা যদি হয় 13 তারিখ থেকে, তাহলে বোধহয় সেটাই, কিছুটা আভাস অবশ্যই পাওয়া যাবে। সেটা কিছুটা পাওয়া যাবে, কিছুটা ইন্ডিকেশন পাওয়া যাবে। ঠিক। আহ, অনেক ধন্যবাদ সায়ক। আহ, আশা করি তোমাকে ইংল্যান্ড সফর নিয়ে খুব তাড়াতাড়ি অন্য অনুষ্ঠানে পাবো। অনেক ধন্যবাদ পার্থ।